গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে দেখুন আমার দুটো হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে। আমি জানি না আপনারা ওটা করেছিলেন কিনা, দেখেছিলেন কিনা ভালো করে। যেটা আমি কোকোনাট মিল্ক দিয়ে রুই মাছটা করছিলাম, ওই নারকেল দুধ দিয়ে রুই মাছটা, সেই সময় একটা বাস্ট হয়েছিল। সেইটা আমি জানি না আপনারা ওটা ক্যাপচার করেছেন। ওটা কিন্তু সেই সময় ব্লগ অন ছিল। এই যে একদম বাস্ট হয়ে দুটো জায়গায় ফোসকা পড়ে গেছে। সেই সময় আমার ভয়ও লেগেছিল, এত জোর বাস্টটা হয়েছে। আমারই ভুল ছিল, আসলে আমি লঙ্কাটাকে না ফাটিয়ে তেলে দিয়েছিলাম। তা যাই হোক, তা সেইটার জন্যে বাস্টটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেবেছিলাম ক্যামেরা আমার অলরেডি গেছে। তারপর দেখলাম না, ক্যামেরা ঠিক আছে, কিন্তু আমার মাথার মধ্যে দুটো চলে এসছে ফোসকা। ওকে, আজকে কি রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার। হ্যাঁ দেখুন, আপনারা তেলটা আমি গরম করে ফেলেছি, এখন সর্ষের তেল। এখানে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। বাঁধাকপিকে খুব বেশি করে ঝুরু ঝুরু করে কাটিনি, অল্প করেই কেটেছি। আলুও করে নিয়েছি। এখানে হচ্ছে আমার ঝিঙে আর পটল সব রয়েছে। কুমড়ো আর বেগুন থাকলে আরও ভালো হতো, বাট এবারে নিইনি, কারণ কুমড়োগুলো আমি দেখছিলাম একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য একদম করিনি। কুমড়ো নিয়ে নিই। আর বেগুনটাও যেরকম যে ছেলেটা থেকে বেগুনটা নিই, মানে যে ছেলেটাকে আমি সবজি নিই, ওই ছেলেটার যে বেগুনগুলো আমাকে দেয় দেখছি, ওটার মধ্যে একটু মানে কালো কালো থাকছে, পোকা পোকা থাকছে, তাই জন্য আমি আর নিইনি। তা এইটা আমি দিয়ে দিলাম জিরে। এটা এমন কিছু বিশাল কিছু জায়গায় দেখানোর কিছু নেই, এটা একদম নর্মাল জিনিস যেটা আমরা বাড়িতে রান্না করি। আমি সেটাই জাস্ট দেখাচ্ছি যে আমি আজকে কি রান্না করছি, সেটাই আমি দেখাচ্ছি। এটা মানে কোনো একটা বিশাল ডিশ যেটা আমি দেখালাম সেটা কিছু না। আমি অল্প একটু পটল নিলাম। পটলের আমি বীজগুলো ছাড়িয়ে নিই সবসময়, কারণ ওই যে হাপ্পু খেতে চায় না, ওই জন্য আমি বীজগুলো ভেতর থেকে করে নিই, মানে ডিসিড করে নিই সবসময়। এটা আমার মধ্যে আছে প্রথম থেকেই, এটা ছোটোবেলা থেকে আমি দেখেছি হাপ্পু ওইগুলো বীজগুলো দিয়ে খেতে চায় না। তা ওকে ফাইন, সেইটা। আর হচ্ছে একটু ঝিঙে। ওকে, আজকেই সবটা ঝিঙে আমি ইউজ করছি না, আমি কিছুটা করছি। আমি অলরেডি আমার সবসময় কাটাই থাকে। আপনারা হয়তো এটা লক্ষ্য করেছেন কিনা জানি না, কেন আমি সবসময় করেই রাখি সব কিছু, কারণ সব তাড়াতাড়ি করতে হয় তো, সব কিছু একা হাতে সব কিছু করা ইটস টাফ। তো আমার এগুলো কাটাই থাকে, আমি আগে থেকেই কেটে রাখি। হয়তো আমি কাটলাম বা আমার যে কাজের দিদি আছেন উনি কেটে দিলেন, কোনো একটা ইয়েতে আমি সব কিছু রেডি করে রাখি। আমি একটু নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে একদম সিম্পল খাবার, একটু ধনে, হলুদ আর জিরে গুঁড়ো, নুন আর একটু চিনি আমি দেবই এটাতে, যেহেতু এটা নিরামিষ রান্না। আর নিরামিষ রান্না আমি একটু চিনি দিই, কেউ যদি না দিতে চান তাহলে দেবেন না, দ্যাটস আফটার মানে আপনাদের ইয়োর চয়েস। আমি করতে পারি না কাউকে। এই যে একটুখানি চিনি আমি দেব। ওকে ফাইন, দ্যাটস ইট। এবার আমি একটা মধ্যে জল দিয়ে দেবো একদম, আর কিচ্ছু আমি করবো না, মানে একটু নাড়িয়ে জলটা দিয়ে দেবো, ব্যাস। মানে একদম কি বলবো, সিম্পল খাবার। বললাম না, সিম্পল খাবার মানে সিম্পলই খাবার, কোনো ব্যাপার না। এই যে
তোমরা ভালো থাকো সবজিরা। হ্যাঁ, আমি তোমাদের মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি, দ্যাটস ইট। এইটা খুব সিম্পল ওয়েতে রান্না করি আমি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে না সব সময় যে আমি বিশাল বিশাল রান্না করি সেরকম কিছু ব্যাপার না, খুব সিম্পল ওয়েতেই রান্না করি আমি। আর এইটা রান্নাটা খুব ভালো হবে, এটা আপনারা যদি করে থাকেন বাড়িতে দেখবেন যে এই রান্নাটার একটা আলাদা টেস্ট আছে। কোনো কিছু দিতে লাগবে না, বেশি এটা নয় ওটা নয়, মানে বেশি মশলাপাতি কিছু লাগবে না, কিন্তু জিনিসটা ভালো হবে। ওকে ওকে, দেখুন ফ্রেন্ডস, আমাদের এই রান্নাটা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলাও দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি। একদম খুব ভালো হয়েছে, ভালো হয়েছে মানে আমি বলছি বলে ভালো হয়েছে তা নয়, মানে এমনি রান্নাটা খুব ভালোই হয়। এটা আপনারা করে দেখতে পারেন বাড়িতে। এটার মধ্যে একটু বেগুন আর একটু কুমড়ো যদি দেন আরও বেশি টেস্টি বেশি হবে। আজকে আমার দুটোর মধ্যে কোনোটাই ছিল না, তা আমি আর দিইনি। যাই হোক, তা আজকের মতো এতটাই। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।